এক ছাপোষা কেরানি। না না, হরিপদ নয়। আমাদের গল্পের নায়ক যদুপতি। সৎ সাদামাটা যদুপতির অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক তীব্র বাসনা তার মনের মধ্যে ছাই চাপা তুষের আগুনের মতো জ্বলতে থাকে। এই ভালো মানুষই আজকের দুনিয়ায় অচল। তাই জীবনের প্রতি ক্ষেত্র, সংসার, অফিস এবং সমাজের ছোট বড় ধাক্কা খেতে খেতে সে ভীত, সন্ত্রস্ত। হঠাৎই তার জীবনে ধূমকেতুর মতো আসে এক ফকির। তারপর কি হলো যদুপতির জীবনে, সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে মোহিত চট্টোপাধ্যায় রচিত, মণিময় বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক ঢিসুম ঢিসুম। সংযোজনায় চণ্ডীদাস মজুমদার, অভিনয়ে সোমনাথ দে, কিরিটি চৌধুরী, সুব্রত দাস, চণ্ডীদাস মজুমদার, সৌম্যদীপ দেবনাথ, সুব্রত রায়, দীপঙ্কর দে, প্রদীপ দেবনাথ, শিবপ্রসাদ চ্যাটার্জি, মানিক দে, দীনবন্ধু মণ্ডল, সোহেল দাস, ক্যামেলিয়া ব্যানার্জি, নাজরিন মমতাজ ও অনুপমা দাস। মঞ্চসজ্জা বাবলু নস্কর, আলোক প্রক্ষেপণ গোপাল ঘোষ, শব্দমায়াজালে সৌমেন দত্ত, রূপসজ্জা নবকুমার সরকার, সহযোগিতায় উৎপল দাস। শুরু হচ্ছে আমাদের নাটক ঢিসুম ঢিসুম। ঢিসুম ঢিসুম ঢিসুম, পুরুষ তোমার ভাঙবে কবে ঘুম? অঘোর এক ঘুমের ঘোরে থাকছো কেন ম্লান? অলিক এক মেঘের ছায়ায় ছাইছে কেন মন? ঢিসুম ঢিসুম ঢিসুম, জেগে উঠে রেগে উঠে ঘোচাও তোমার ঘুম। শক্তি যত আছে প্রাণে লাগাও তাতে টান, দ্বিধা দ্বন্দ্বের মন সিঁড়িটা হোক ভেঙে খান খান। মিথ্যা ভয়ের জামা খুলে এই মঞ্চের পর্দা তুলে দেখুক সবাই ঢিসুম ঢিসুম ঢিসুম। নয়কো মোটেই পলকা কথা, নয়কো আকাশ কুসুম। দুদিন ধরে চোখের সামনে দেখা বুঝতে পারছো না? জিজ্ঞেস করতে হচ্ছে আবার? নেকা একটা পেন কিলার খেলে ভালো করতে। এই দেখো কি এনে রাখলাম, মিছি মিছি পড়ে আছে। এই খেয়ে নাও না। কিচ্ছু খাবো না আমি। হাড় জ্বালানো কোথাকার, দরদ দেখানো হচ্ছে এখন আবার। এই তোমার দাঁত নড়ে যায়নি তো? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ বলছি না দাঁত নয়, চোয়াল চোয়াল। খালি বলে যাচ্ছি, আমাকে কথা বলিও না। কথা বলতে গেলে লাগছে, তবু সেই খুঁচিয়ে খুঁচিয়ে কথা না বলি আমার ছাড়বে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছুটি বলবো না। দেখছি চোখের সামনে কষ্ট পাচ্ছ, তাই। কষ্ট পাচ্ছি? আমি পাচ্ছি তাহলে তোমার কি? হ্যাঁ কোন কষ্টটা বোঝো তুমি আমার? এই আমি বলে সহ্য করে আছি, আর কেউ হলে না কবে ঘাট থেকে নামিয়ে পালিয়ে বাঁচতো। একটা অপদার্থ, আজ পাগলা, বুড়ো ভাব। আরে ঠিক আছে ঠিক আছে, এসব না হয় পরেই বললো। এই কথা বললে লাগছে না তোমার? লাগুক, আমার জন্য একেবারে ফেলে ফেলে গেল। কোত্থেকে যে আমার কপালে এই আপদ এসে জুটলো। যত বুড়ো হচ্ছে তত ধ্যাসটামো বাড়ছে। অন্য কারো পাল্লায় পড়লে না বুঝতে, কিছু বলি না বলে পেয়ে বসেছো। ও
ওই তোমার বর্দা এলেন বোধ হয়। আসুন 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 আসুন। এই যে কিরে গালে হাত দিয়ে বসে আছিস? কিরে যদুমতি ফোন করে বললো তোর নাকি দাঁতে ব্যথা? তাছাড়া আর কি বলবে? বলার মুখ আছে ওর? দাঁতে নয়, চোয়ালে। তা হঠাৎ চোয়ালেই বা ব্যথা হলো কি করে? তুমি তো ফোনে কিছুই খুলে বললে না। আরে হলো কি করে? কি করে আবার? ঘুষি খেয়ে। ঘুষি? সে কি রে? ঘুষি খেলি কি করে? তাই তা তো? তা ওকেই জিজ্ঞেস করে না। কি গো ব্যাপারটা কি? চারুকে ঘুষিটা মারলো কে ভাই? চারু তো বলছে আমি মেরেছি। আমি বলছি মানে তুমি মারোনি? আরে এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে? ও বড়দার সামনে নেকা সাজা হচ্ছে না? আরে এরপরে তোমাকে খুন করে অস্বীকার করবে ও। সোজাসুজি বলতে পারছো না তুমি মেরেছো কিনা? মিথ্যুক কথাকার। না না বর্দা, আমি মেরেছি। আসলে আমি যে মেরেছি তা তো আমি নিজের চোখে দেখিনি, তাই আর কি। আবার নেকামো। শুনলে বড়দা? কথা ঢংটা শুনলে? আরে সারাদিন কি আমার গা জ্বলে? এই যে একটা কি চিজ না? আহা তুই থাম না চারু। আরে সত্যি যদুমতি, এই আবার তোমাদের কি ধরনের কথাবার্তা? তোমার মতো শান্ত মানুষ সে নিজের বউকে ঘুষি মারবে, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। তারপর আবার তুমি মেরেছো, অথচ তুমি এখনই মেরেছো। কাণ্ডটা তো আমার কিছু মাথায় ঢুকছে না। খালি খুশি? পরশু পায়ে এমন লাথি মেরেছে না, এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। বড়দা তুমি হয় এক বিহিত করো, না হলে কিন্তু আমি এখনই তোমাদের সঙ্গে চলে যাব। আর এভাবে চললে তো এর হাতে আমি খুন হয়ে মরবো। কিভাবে যে আমার দিন কাটছে বৌদি কি বলবো। আচ্ছা আমি গেলে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হবে না বলো? অসুবিধা? ননদিনী রায়বাগিনী যাওয়ার প্রয়োজনই পড়বে না। ও যদুমতি, হ্যাঁ, কিছু বলো ভাই, অন্তত আমাকে বুঝতে দাও ব্যাপারটা, এসব হলো কি করে? বলার আমার মুখ নেই বর্দা, তার মানে তুমি সত্যি মেরেছো? তাই তো দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে মানে? আবার সেই নেকাপনা কথা। হেয়ালি না করে খুলে বলতে কি আছে তোমার? হ্যাঁ লজ্জা। শোনো বড়দা, কদিন হলো ঘুমের মধ্যে উনি যুদ্ধ শুরু করেছে। দুমদাম করে লাথি মারছে আর সাথে ঘুষি। ঘুষির সঙ্গে আমার আওয়াজ টিসুম টিসু। আর ওই লাথি ঘুষি খেয়ে তো আমার এই অবস্থা। তাই এখনো কালশিটে পড়ে আছে। সে কি হঠাৎ করে এই বয়সে ঘুমের মধ্যে এসব কাণ্ড? যদুমতি, আমার মনে হচ্ছে তুমি একটা সিরিয়াস মানসিক দুর্যোগের মধ্যে আছো ভাই। আচ্ছা, ভেতরে ভেতরে কারোর উপর কি তোমার খুব রাগ আছে? এই ধরো রাগটা প্রকাশ করতে পারছো না, অথচ খুব রেগে যাচ্ছ। আছে এমন কেউ? আছে, আমাদের অফিসের ওই বড় সাহেবকেই বোধ হয় আমি মারি। আসলে ঘুমের মধ্যে হয়তো, তাই ঠিক কিনা বলতে পারবো না। তবে তবে ঝাপসা ঝাপসা ভাবে আমার সেই রকমই মনে হয়। হ্যাঁ ঠিক একদম, আমি এইরকমই কিছু একটা ভেবেছিলাম। তা তোমার বড় সাহেবের উপর তুমি এত চটে আছো কেন? সে তো আপনি জানেন বর্দা। হ্যাঁ সেই তোমাকে বলেছিলে বটে, তোমাকে ট্রান্সফার করে দেবে বলছে সেই জন্য। হ্যাঁ, বদলিতে আমার আপত্তি ছিল না। বড় সাহেবের ইচ্ছে না হয় বদলি হলাম, কিন্তু কিন্তু চারু তো একেবারে বেঁকে বসেছে। তা কেন বেঁকে বসবো না? কলকাতা ছেড়ে কোন দুঃখে আমি ওই ধ্যাত্তারে গোবিন্দপুরে গিয়ে পচে মরবো? আরে অফিস থেকে কাউকে পাঠাতে পারলে না, আছে এই লেবাকান্ত, তাকে পাঠাচ্ছে। আরে এরকম উদ্বঙ্কা মানুষ দেখেছো কোনো কালে? ওভাবে বলছিস কেন? তাই না তাই? না বলবে না। কারুর সামনে সারা জীবন সোজা হয়ে দাঁড়াতে পারলো না, একটা মিনমিনে ভীতু কোথাকার। আরে ও মানুষ নাকি? ও পোকামাকড়ের অধম। কি হচ্ছে চারু? এভাবে কেউ কথা বলে? সে যদুমতি, সাহেবকে বলতে তুমি এত ভয় পাচ্ছ কেন? সাহেবকে দু একবার বদলির ব্যাপারে বলতে গিয়েছিলাম, খেপে গিয়ে যাচ্ছে তাই সব করলেন। আপনি তো তাকে দেখেননি বর্দা, যেন একটা বুলডগ। আরে তোমার সামনে তো মেনি বেড়ালটাও বুলডগ। বাড়ির জমাদারটা পর্যন্ত ওর মুখের উপর তম্বি করে যায়। মানুষের তৃপ্তি আছে নাকি ওর? এ মেজাজ দেখাবে, ও ঠাট্টা করবে, তিনি নির্বিকার। তুই থাম তো, বেচারা শান্ত মানুষ। আরে শান্ত মানুষের জ্বালায় তো আমি মরছি। কতবার বলেছি তোমার বড় সাহেবের সামনে দাঁড়াতে ভয় হয় তো একটা চিঠি দাও। আরে ও নিজে বলেছে, অফিস শুদ্ধ সবাই বলেছে, ওর বদলির চাকরি নয়। সহজ মানুষ পেয়ে
করছে। বলেছে কিনা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো স্বীকার করে যাচ্ছি আমি বলেছি। তবে তবে ওই সাহেবকে ফেস করার তেমন একটা জোর পাচ্ছিলাম না। আচ্ছা বেশ, তুমি না ভীতু মানুষ, আরে অফিসে অন্যান্য লোকজনও তো আছে, তোমার কলিগরা আছে, তারা তো এই অন্যায় অফিসারটা দেখে তোমার পাশে দাঁড়াচ্ছেন না কেন? আরে আমি আমি নিজে প্রতিবাদ না করলে ওরা কি করবে? ওরা তো বলছে একটা চিঠি দাও, তারপর আমরা দেখব। তো ভালো কথা, চিঠিখানা দাও। এই ফয়সালাটা হয়ে গেল, দেখবে তোমার এই যুদ্ধটাও থামবে আর এই সব সমস্যা হবে। এই চিঠি আমার লেখা হয়ে গেছে। ওই পর্যন্ত 7 দিন ধরে পকেটে করে চিঠিখানা অফিসে নিয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। আরে এরকম ভয় কোনো মানুষের হয়? দেখেছো কোনো কালে? এটা না ওর একটা রোগ, ভয় রোগ। তবে আজ আমি সাহেবকে চিঠি দেবই, এই যা হবার হবে। ভেরি গুড, আরে দাও চিঠিখানা দাও। করবে তোমার সাহেব, তোমাকে কামড়াবে? এই তাহলে আমি আজকে আসি যদুপতি। হ্যাঁ, আমার আবার অফিসে তাড়া আছে। আর শোন, তোর বৌদি দুপুরবেলা আবার আসবে। হ্যাঁ রে, ওষুধ বিষুধগুলো খাসনি কিছু? আরে সে তো আমি কখন কিনে এনে রেখেছি, রাগ করে খাচ্ছে না। না না, খাবি। কষ্ট পুষে রেখে ছেলে মানুষের মতো রাগ করবি কেন? আরে শোন, আর একটা কাজ কর, 2-1 দিন রাত্রিরে এখন ওকে আলাদা বিছানা করে দে। হ্যাঁ, ও চিঠিটা দিলেই দেখবি ওর মাথাটা ঠান্ডা হবে, মনটা শান্ত হবে, এসব ঝামেলা আর করবে না। আমি তো বলেছি কয়েকটা দিন আমি হাত পা বেঁধে ঘুমোই, ঝোঁকটা চলে যাবে ব্যাস। না না, যত কষ্ট করবে কেন? যত সব আজব চিন্তা। আজব রোগের আজব দাওয়াই ভালো। এই শোন, তুই বাজে কথা রাখ। আর শোন, আমি আবার দুপুরবেলা আসছি। এবার তাহলে আমরা আসি। তাহলে চিঠিটা তুমি ডেফিনেটলি দিচ্ছ? নিশ্চয়ই, আজ আমি এসপার ওসপার করে ছাড়বো। বড় সাহেব আমাকে মারবে না কামড়াবে? ভেরি গুড। এই চললাম রে চারু। হ্যাঁ, ওষুধগুলো খাস। হ্যাঁ, কালকে আবার আসবো। বাই যাবে, হ্যাঁ? তুমি এই ঘুষির সাথে ভীষণ ভীষণ আওয়াজটা কেন করো? আবার কেন? হিন্দি ফাইটিং পিকচার দেখেন না? কালে ভদ্রে, আসলে অ্যাকশনের সঙ্গে মুখের একটা করে আওয়াজ থাকলে অ্যাকশনটা বেশ জম্পেশ হয় আর কি। এই অনেকে দেখবেন হাঁচি দিলেও সঙ্গে বলে এতে এতে বেশ আরাম। আবার দেখুন যারা ওই পুরুল দিয়ে কাটতেই করে অতি রকমের সঙ্গে একটা করে মুখের আওয়াজ। এই এই, এবার আমরা চললাম। এই চলো, আমার আবার অফিসে দেরি হয়ে যাবে। এই চলে চলো। এই আসি না চারু। আর শোন, ওষুধগুলো ঠিক করে খাবি। আমাদের বংশে তো কেউ এরকম না, আমি কেমন উল্টো রকম হয়ে গেলাম। আমার ঠাকুরদা ব্রিটিশ আমলে এক লাল মুখ গোড়া সৈন্যের কান মুলে দিয়েছিলেন। আজ বেঁচে থাকলে তোমার কান বলতেন। আসলে ছোটবেলায় ওই টাইফয়েডটা হলো বলেই। দেখো, মাথা গরম করে দিও না বলছি। তার উপরে 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 দুবার হাম হলো। তাতে কি? হাম হলে কারোর স্বভাব চরিত্র পাল্টে যায় নাকি? তাছাড়া ওই হামের কথা বলতে তোমার লজ্জা করলো না? বেছে বেছে ফুলসজ্জার দিনেই তোমার হাম উঠতে হলো। সেদিনই বুঝেছিলাম কি ভাগ্য করে যে আমি এখানে এসেছি, আর কে যে আমার কপালে জুটেছে। কি হলো? হ্যাঁ, কিছু না। কিছু না মানে? যেন ভূত দেখে সরে এলে। দেখলাম জগামিত্তি, দেখলে যদি আসে। হ্যাঁ, জগা মিত্তি? হ্যাঁ। ও একটা বদ লোক, পাড়ার সবাই ওকে এড়িয়ে চলে, বদমাইশি করে, জেল খাটে। ও কেন তোমার কাছে আসবে? ওই ওই পথে দেখা টেকা হয়, আমার সাথে ভালোভাবেই কথা বলে, প্রায় বলে একদিন বাড়িতে এসে চা খেয়ে যাবে। বারণ করে দিচ্ছি, ওসব মানুষকে আমাদের বাড়িতে ঢোকাবে না। বাড়িটা আমাদের আখড়া নয়। আরে আমি তো অ্যাভয়েড করেই চলি, দেখলে না কিরকম সরে গেলাম। তবে তবে এসে পড়লে এইদিকেই আসছে মনে হলো। দরজা থেকেই বিদায় করে দেবে। দেখো, বাড়ি বই এলে বরং 1 মিনিট 2-1টা বসিয়ে একটা দুটো কথা বলে বিদায় করব।
ওভাবে বিদায় করা ঠিক না। ওই বাজেটাই লোক তো, চটে পটে গেলে। সে আমি জানি, তুমি চটাবে জগামিত্তিরকে। আচ্ছা যাকগে, আমি স্নানে যাচ্ছি। হরি বাজার থেকে ফিরলে গ্যাসের ওখানে একটু খবর দিতে বলবে। আচ্ছা। কাল একটা সিলিন্ডার আবার শেষ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, মনে ঠিক থাকবে? ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যাও। আসুন, আসুন, আসুন। আপনি কি রকম ভদ্রলোক মশাই? জানলায় আপনার সঙ্গে আমার চোখাচুকি হলো, আর আমি হাসলাম, আর আপনি পট করে মুখটা ঘুরিয়ে কেটে পড়লেন। না ও, আমি বলে আপনাকে ঠিক দেখতে পাই। আরে চুপ পারেন তো মশাই, ওই আপনাদের মতো ভেতো মালদের না আমার বিলক্ষণ ছিল। আরে জগা মিত্রের সঙ্গে হেসে কথা কইলে ওই আপনাদের ইজ্জতে লাগে, এই তো। আরে গুলি মারি তারা ওসব ফালতু ইজ্জত। একটু আস্তে কথা বলুন, ঘরে আমার স্ত্রী রয়েছেন, উনি আমার মানে একটু আপনি বসে এই সব তাতে স্ত্রীকে টেনে আনেন কেন বলুন তো? আরে পুরুষ মানুষ ওই স্ত্রী জাতির ভেরুয়া হয়ে থাকবে, এটা কিরকম কথা? হ্যাঁ? আরে আপনি আপনার স্ত্রীর খান না পরে যেরকম চুচু হয়ে আছে, সকালবেলা মেজাজটা একদম খিটে দিলেন না, চাকে যা কাজের কদর এবার হয়ে না। এই বদলি হয়ে এ বাড়িটা আপনি কবে ছাড়ছেন? বদলির ব্যাপারটা তো এখনো পাকা হয়নি। আরে এই জন্য আমার মায়ের মাথায় রক্ত চলছে। কাল আপনি আমায় বললেন বদলি পাক্কা, আমি পার্টিকে বলে এলাম আপনি এ বাড়ি ছেড়ে দিন। আপনি গেলেন, উনি এ বাড়িতে এসে এরকম কথা ঘোরালে তো চলবে না মশাই। নগদ 50,000 টাকা কামাই মশাই, এই কথার খেলাপ করে আমার এত বড় লোকসান করলে আমি কিন্তু ছাড়ব না। দেখুন, বদলি যে একেবারে পাকা তা কিন্তু বলিনি। আব্বা! আব্বা বলেছি। ভুলে হয়তো বলে ফেলেছি। তা ভুলেই বলুন আর চাচাই বলুন, বদলি হন বা না হন, এ বাড়ি আপনাকে ছাড়তেই। 22 বছর আছে এ বাড়িতে, বাড়িওয়ালা একটি বারের জন্য বাড়ি ছাড়ার কথা বলছে না। আরে বাড়িওয়ালার কথা ছাড়ুন তো মশাই, সেও তো আপনার মতোই নেতো সময়। ও সেদিন একটু করতে দিতাই না মালটার লাইনে। আরে আমি যা করবো তাতে তার কোনো আপত্তি নেই। তাছাড়া নতুন ভাড়াটে আপনার ভেড়া ভাড়া নেই। সজ্জা কথা, আপনি এই বাড়ি ছাড়ছেন আর আমি নগদ 50,000 টাকা কামাচ্ছি। ফাইনাল। আরে জগা মিত্তি যা বলে তাই করে, নাকি বলুন? তা হয়। তবে তাই করুন। আশিস সাহেবের হ্যাঁ! আরে সাহেবকে তাড়া দিন, তাড়া দিন। ঠিক আছে, হ্যাঁ? ঠিক চলি, আছে, হ্যাঁ? ঠিক আছে। এই শুনুন, ওই আপনাদের এই 28-এর বি ভাস্কর চৌধুরীকে এ বাড়ি ছাড়া করেছে, আর সেবার 25,000 টাকা বুঝলেন? ভদ্রলোক একটু টেটিয়া মতো ছিল। সোজা কথায় কাজ হচ্ছে, হন হন নিয়ে হাঁটতেন জানেন। এখন এখন দেখা হলে দেখবে লোকটা না বাপাটা একটু নেংচে নেংচে হাঁটে। আরে বেগর বই না করলে না ওনাকে এ বাড়ি ছেড়ে ওই নেংচে নেংচে হেঁটে যেতে হতো। আর আমাকেও আমার বাইকের চাকাটা ওই লোডশেডিং এর রাস্তার উপর ওনার পায়ের উপর দিয়ে চলে যেত। ও আচ্ছা, তা ঠিক আছে, ঠিক আছে। চলি। জগা মিত্তির শালা কিছু
আসুন 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 যদুপতিদা, আসুন। আরে দেরি করলে হবে না, আসুন তাড়াতাড়ি। ভয় পাচ্ছি না। আসুন 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 আসুন। আরে আরে শোনো 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 ভাই, এই দেখো, আর একটু ভেবে চিনতে পরে এক সময় সাহেবের কাছে গেলে হতো না? আরে ভাববার কিছু নেই যদুপতিদা, হ্যাঁ? বদলির অর্ডারটা এখনো বেরোয়নি। অর্ডারটা বেরিয়ে গেলে কিন্তু ঢের ঝামেলা। আজ আপনি চিঠিটা দিয়ে দেবেন। চলুন চলুন তো। আরে শোনো শোনো, এই আমি ভাবছিলাম কি জানো, এ আপনি না, আপনি এতদিন আপনার সাথে কাজ করে আপনাকে কি আমাদের চিনতে বাকি আছে? সাহেব রেগে যাবে, এই হয়তো আপনার। আরে রাগলে রাখবে, আপনি চলুন তো, চলুন, কিচ্ছু হবে না, চলুন। আরে শোনো শোনো শোনো, এই দেখো না, এই বাড়িতে স্ত্রী একরকম চাইছে, বাইরে জগামিত্রের আর একরকম। এই কোনো দিকে তো আমার নিস্তার নেই। হ্যাঁ, কি ফ্যাসা দেই না আমি পড়েছি। উফ, এই শ্রীপতি, আমি কোন দিকটা ঠেকাই বলো তো? আগে তো বদলিটা ঠেকা, হ্যাঁ। জগামিত্রের ব্যাপারটা পরে ভাবা যাবে। আরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বলছো তাই? হ্যাঁ বলছি, আপনি চলুন তো, চলুন 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 চলুন। শুনুন, হ্যাঁ, আমার টেবিলে জরুরি কাজ ফেলে এসেছি, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই শ্রীপতি, এই শ্রীপতি, তাহলে ওই মায়ের নাম করে ঢুকে পড়ি বলো? আরে হ্যাঁ হ্যাঁ, তাই করুন তাই করুন, কিচ্ছু হবে না। যান, 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 যান। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ। Hello. Yes, speaking. No, no, Mr. Dotto. সান্নার লোকটা একটা আস্ত রাস্কেল। ওর ব্যাপারে আমার কোনো মার্সি নেই। No. No. Yes, ডাইরেক্টরস মিটিং কাল 11টায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত, খুবই ব্যস্ত আছি। বাট আই এম স্ট্রিক্ট টু মাই ইয়েস। ইয়েস, ওকে, রাখছি। কি ব্যাপার? এক্সকিউজ মি স্যার। দরজার ফাঁক দিয়ে মুন্ডুটা একবার আসছে আবার যাচ্ছে, পুরো শরীরটা নিয়ে আসা যাওয়া করতে পারেন না? এটা মুখি ঝুঁকি মারার খাবার কেন? সরি স্যার। কেমন কেমন? সরি 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 স্যার। কি আরম্ভ করেছে? হঠাৎ হোঁচট খেয়ে এই পরিষ্কার জায়গা, হোঁচটটা খেলেন কিসে? আগে হঠাৎই পায়ে পায়ে জড়িয়ে গিয়ে। আশ্চর্য লোক মশাই আপনি। বসুন বসুন। হোয়াট ডু ওয়ান্ট? এনিথিং ইম্পর্টেন্ট? না স্যার, সেরকম ইম্পর্টেন্ট কিছু না স্যার। শুনুন, আপনার বদলির ব্যাপারে আমার ডিসিশনে কোনো রকম নড়চড় হবে না, এ কথা আপনাকে আমি আগেই জানিয়ে দিয়েছি। আশা করি এ সম্পর্কে আপনি আর আমাকে জ্বালাতন করবেন না। আমার হাই প্রেশার, মাথাটা ঠান্ডা থাকলেই আপনার পক্ষে মঙ্গল। বলুন, বদলি সংক্রান্ত কোনো ব্যাপার নয় তো? না স্যার, ও সব কিচ্ছু না। আমি স্যার এ ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। তবে স্যার আমার ওই স্ত্রী বলছিলেন যে। কাকে বলছিলেন? আমাকে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা আমাকে শুনতে হবে কেন? হ্যাঁ, যখন দরকারি কোনো কথা নেই আপনি আসতে পারেন, অনর্থক আমার সময় নষ্ট করবেন না। ঠিক আছে স্যার, আমি না হয় পরেই আসবো। আবার পরে কেন? বলছি তো, যা বলার ঝটপট বলে আমি চলে যাই। আপনি আমাকে অনর্থক সময় নষ্ট করাচ্ছেন। বলবো বলবো না স্যার, দেবো। কি দেবেন? হ্যাঁ, না স্যার, দেবো মানে স্যার দেবো বলে ভেবেছিলাম। আপনি কি আরম্ভ করেছেন বলুন তো? আপনার মাথা ঠিক আছে বলে তো মনে হচ্ছে না। যান, সেটা গিয়ে বসুন। আমার দরকারি কাজ আছে, সময় নষ্ট করবেন না। যান প্লিজ, ক্লিয়ার। কি হলো? আবার বসে বললেন যে? কেন এভাবে জ্বালাতন করছেন? আমাকে একটা মিনিট বসতে দিন স্যার। বাট ওয়াই? কি হলো? চুপ করে আছেন কেন? উঠুন। আমার দুটো পায়ে ঝিনঝিনি ধরেছে স্যার। What? ঝিনঝিনি ধরেছে পায়ে। Hand me the thing! Get out! I say get out!
শ্রীপতি, জীবনে এসব জিনিস ছুঁইনি পর্যন্ত। মদ খাবো আমি, আমি ভাবতেই পারছি না। আরে বাবা, একে মদ ভাবছেন কেন? হ্যাঁ? মদকে মদ ছাড়া আর কি ভাববো ভাই? ভাববেন ওষুধ। আরে নানা রকম ওষুধে অ্যালকোহল থাকে, দরকারে সবাই খাচ্ছে না। ভাই সে এক জিনিস, এই যে পুরো নেশার দ্রব্য। টিফিন টাইমে ভোর দুপুরবেলা নেশা করব, তারপর তো অফিস করতে হবে। আরে মাতাল হয়ে টোলে মোলে তো অফিসে কেচ্ছা কাণ্ড করে বসবো ভাই। হ্যাঁ, তারপর ওই চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। চলো চলো ভাই, অফিসে ফিরে যাই। আরে বসুন বসুন, শুনুন শুনুন, বসুন। জানি আপনি এরকম ঘাবড়ে যাবেন, কিন্তু ঘাবড়ালে আপনাকে চলবে না। আপনাকে এটা খেতে হবে। এটা আপনার একটা বুস্টারের কাজ করবে। ছোট্ট একটা কিক দেবে, ব্যাস। তারপর অফিসে গিয়ে বড় সাহেবের মুখোমুখি হতে আপনার আর কোনো অসুবিধা হবে না। নিন নিন, দোষটা মেনে নিন, মেনে নিন। কেন ভাই জোর করছো? আরে দুর্বল প্রকৃতির মানুষ আমি, ধমকে ধমকে তো অনেক কিছুই করে ফেলি। কিন্তু শ্রীপতি, অফিসে চিরটা কাল তুমি আমার ছোট ভাইটি হয়ে আগলে এসেছো। তুমি কেন বুঝছো না কি কেচ্ছায় আমি পড়ে যাব? আমি এই নেশা সামলাতে পারবো না ভাই। শুনুন, এইটুকু খেলে কোনো ভয় নেই আপনার। তার আমি বেশি করে জল ঢেলে দিচ্ছি। নিন, এবার আস্তে আস্তে বসে খান। ওরে বাবা, এ তো এক গ্লাস মদ। আরে জল ঢেলে তো এক গ্লাস হলো। তুমিও খাচ্ছ না? আমার তো আপনার মতো দরকার পড়ে। এটা খাবার পরে দেখবে আপনি একজন অন্য মানুষ। আরে বাবা, এইটুকু খেলে কেউ মাতাল হয় না, কোনো ভয় নেই আপনার। দেখবেন বেশ চাঙ্গা লাগছে, মেজাজটা একেবারে বদলে যাচ্ছে, ভেতরে টকবক টকবক করছে সাহস। আরে তখন কে আপনার জগামিত্তির আর কে আপনার বড় সাহেব? Then you are the most courageous man under the sun. তখন for the right cause you can fight anybody. ভাবুন তো, তখন কেমন আপনি একজন তেজস্বী পুরুষ। এইরকম, ঠিক এইরকম একটা মানুষ আমি হতে চেয়েছিলাম, পারিনি। মনে মনে চেষ্টা করেও পারিনি। কিন্তু কিন্তু আমি আমার সেই টান টান শক্ত সবল চেহারাটা দেখতে পাই। সে পারে, সে অনেক কিছু পারে। আরে তাই জন্যই তো এটা খেয়ে নিন। এর গুণে একবার অন্তত সেটা পারুন। আর শুনুন শুনুন, এদিকে বসুন, এখানে বসুন, বসুন বসুন বসুন। শুনুন, এটা খেয়ে নিয়ে অফিসে গিয়ে সোজা বড়বাবুর কাছে গিয়ে যা বলার আছে বলুন। তারপর চিঠিটা দিন, দেখবেন আপনার আর কোথাও কিছু আটকাচ্ছে না। বলছো না তো কি, আপনি বিপদে পড়বেন সেটা কি আমি চাই? হ্যাঁ, আপনি সেটা ভাবেন না? কখনো না। তুমি আমার জন্য এত ভাবো। এই তো হোক না মত, আমার মঙ্গল হবে ভেবেই তো খাওয়াচ্ছে। আচ্ছা শুনুন, এবার তাহলে আপনি আস্তে আস্তে খান। আমি যাই। হ্যাঁ ঠিক আছে। লোক বসিয়ে রেখে আচ্ছা। আমার আর থাকা চলবে না। আমি গেলাম। হ্যাঁ, ঠিক খান। এই শ্রীপতি, কি হলো? এই শোনো না, বলছি এইসব খেয়ে আগে একবার তোমার সাথে দেখা করব। তুমি যদি বোঝো ওই সাহেবের কাছে যাওয়ার মতন অবস্থায় আছি, তাহলেই যাবো। কিন্তু আচ্ছা বেশ, তাই করবে। শুনুন, এই একটা পান খেয়ে নেবে, গন্ধটা একদম চাপা পড়ে যাবে। এক চুমুক খান তো, আমি দেখে যাই। এক চুমুক খান। খাবো খাবো, এই মনটা তৈরি করে একটু রয়েস হয়ে খাবো আর কি। হ্যাঁ তুমি যাও যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই করবে। আমি চললাম চললাম। এই শ্রীপতি, আবার কি? এই যা হবার হবে। হ্যাঁ আরে বটেই তো। হ্যাঁ, শুনুন, হ্যাঁ। টেক ইউর ওন টাইম। হ্যাঁ, মেজাজটা থাকতে থাকতে অফিসে যাবেন কিন্তু। চলি। হ্যাঁ। আরে চলে যাবে যে, হ্যাঁ? তুমি এখানে? এই থেকে তোমাদেরকে আমি আগে কখনো দেখিনি। তা কখন পার্টি
টিপে টিপে ঢুকলে মাইরি, হ্যাঁ? টেরই পেলাম না। এই মিনিট পাঁচেক হলো এসেছি। আজ অফিস যাওনি বুঝি? না, হ্যাঁ, ওই টিফিনে বেরিয়েছিলাম। আচ্ছা, মাল খেয়ে টিফিন করো, হ্যাঁ? তুমি তো এক নম্বরই জিনিস, হ্যাঁ? আর পাড়ায় তো ওই নামাবলি গায়ে গুরু ঠাকুরটি স্টেজে ঢোলে বেড়া, আর এইদিকে শুধু ঢুকুর ঢুকুর চলছে, হ্যাঁ? ঢুকুর ঢুকুর চলছে। কোনো কালে, চালিয়ে যাও দাদা, চালিয়ে যাও। আরে কোনো কালে এসব খাইনি, এই আজই লাইফে প্রথমবার, তাও এখনো দেখুন না মুখে দিইনি। কেন মাইরি এই গ্লাসের সামনে বসে নিচে কথা বলছি? আরে আমি সালা দেখে ফেলেছি বলে অমনি সাধু সাজতে চাইছো দাদা? হ্যাঁ, আমি দেখলাম বলে তাই প্রেস্টিজে লাগছে, তাই তো? না 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 না, সত্যি বলছি। চুপ! আরে ফালতু বাত মত বলো। যা করবে তাহলে বুক বাজিয়ে করবে, বুঝেছো? দেখছো না তাহলে দুনিয়ার এই খানদানি মানুষেরা এসব ছেড়ে কথা কইছে, হ্যাঁ? খাচ্ছ বেশ করেছ, আরে বাবার পয়সায় খাচ্ছ, খাও খাও বলছি। খাচ্ছি খাচ্ছি। কি গো, চারু বৌদি জানে তো? হ্যাঁ? না, নুইকে নুইকে, হ্যাঁ? চুপে রুস্তম, হ্যাঁ? চিতে রहो দাদা, চিতে রहो, খাও খাও। খাচ্ছি খাচ্ছি। তো দাদা, হ্যাঁ, ওদিকের খবর কি? বদলি পাক্কা তো? হ্যাঁ? কথা হয়নি। কেন মাইরি তুমি আমাকে ঝুলিয়ে রাখতে বলো তো? চেষ্টাকে পার্টি খসে গেলে আমার কি হবে? দেখুন, এ সবই তো সাহেবের হাতে, আমার তো কিছুই করার নেই ভাই। আলবাত আছে। আরে তাহলে তুমি রাজি হলেই না সব মামলা ঠিক। আরে বৌদির ভয়ে কি সিটি আছে না, বুঝলি না? না, এই সারা তোমার মতো ভেড়ুয়ার উপর আর ভরসা করে থাকা আমার ঠিক হচ্ছে, বুঝলে? পেয়ারা পেয়ারা তাহলে 50,000 টাকার মামলা, सादा कागज लेके आओ, साथ में कलम भी लेके आओ। क्या? साला 50,000 টাকার মামলা, বুঝলে? साला ফসকালেই না একদম চিত্তির, জানো? কলম আছে? হ্যাঁ, আরে রুডিয়ে যাবে তা তো হয় না, এই একদিকে স্ক্রুটা না এটা টাইট দিয়ে রাখ, বুঝলে? যা বলবো চুপ করে, বুঝেছো? নাইলে না তোমার ধূপ ধরে নামিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লেখো এই কাগজে লেখো। হ্যাঁ, কি লিখবো? আরে সালা বাড়িওয়ালা কে লিখবে? বাড়িওয়ালা হ্যাঁ, তুমি নিজের ইচ্ছা এ বাড়ি 1 মাসের মধ্যে ছেড়ে দেখো দেখো বলছি। কেন আমাকে এই বিপদে ফেলছো ভাই? বেশি কথা না বলে লিখে পাইলে ভাই। হ্যাঁ, দেখো দেখো বলছি, শোনো বাংলায় লিখবে, বুঝেছো? ঠিক লিখেছো কিনা এটা আমাকে বুঝে নিতে হবে তো। আচ্ছা আচ্ছা, এ জুলুম হচ্ছে না? আরে হচ্ছেই তো। এ জুলুম হচ্ছে। আরে ফালতু কথা না বলে লিখে পেলো, লিখে পেলো। এরপর কোথায় বাড়ি পাবো, কোথায় যে যাবো? এই আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ভাই। সালা ফের ভাই ভাই করলে না, সালা তোমার গলা কেটে ধরবো। এই শোনো শোনো, এই লিখতে বেশি গাই গুই করলে না সালা তোমার আজকে আর বাড়ি ফেরা হবে না, বুঝলে? কায়দা বুঝে না, একদম তল ফেলে চালিয়ে দেবো। লেখো লেখো বলছি। হ্যাঁ, সইটা ঠিক মতো কর। এই যে হ্যাঁ, তারিখটা বসা।
ব্যাস সালা কেল্লা ফতে। তুই সালা উঠবি না, ওই কাগজে তুই তোকে উঠাবি। এবার এই গ্লাসটা ফাঁকা করে না ফোটে খাবো না, চলে যাচ্ছি। এই! খাবি না মানে? হ্যাঁ সালা গুস্সা হয়েছে, গুস্সা। হ্যাঁ খেয়ে নে। হ্যাঁ সালা তুমি জেনে না? হ্যাঁ মানে থেকে মদ ফেলে যেতে দে। সালা তোমার ইজ্জত আছে, হ্যাঁ? আর সালা আমার এই মালের ইজ্জত নেই, হ্যাঁ? হ্যাঁ বলছি তো ভাই খাবো না। শালা আমি খাবি এসব না? আরে আমি এসব খাই না। খাবি না না, সালা, হ্যাঁ? খাবো না। সালা তোকে না আজকে আমি এটা কিনিয়েছি। বাস, বলছি তো ভাই আমি খাই না এসব। বাস সালা। খাবো না আমি এসব। কি রে, কাঁদছিস নাকি? তুই আমায় ফাঁসালি। সব শুনেও এ কথা বলছো? আমার অবস্থায় পড়লে কার না কান্না পায়। তবে কাঁদ, বসে বসে কাঁদ। কেঁদে কেঁদে দেখ তোর কি সুরাহা হয়। আহা মুখ কোথাকার। বেশ চলে যাচ্ছিলাম, পার্কের এই বেঞ্চিটায় তোর পাশে বসেই যত ঝঞ্ঝটে পড়লাম। একটা ড্যাকরা মিনসে বসে বসে কাঁদছে, এও দেখতে হলো। ওরে ওরে আমি ফকির মানুষ, দেশ দুনিয়া ঘুরে বেড়াই, কত মানুষের কত অশান্তি দেখলাম, তারা কেউ তার মতন কেঁদে ভাসায় না। কি অখাদ্য জীব রে তুই। তারা কি করে? আমার অবস্থায় পড়লে মানুষ এরা কি হেসে খেলে তুড়ি মেরে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ সে কেউ পারে না, আমি বলে তাও সহ্য করে আছি। তারা হলে না সব জলে ডুবে মরতো। কচু কত ছিচকা দুনে কোথাকার। ফট করে তোর উপর কেমন একটা মায়া পড়ে গেল। থাকতেরি বলে কবে উঠে হাঁটা লাগাতা। তুই একটু ভয় কাটবি, এই তো তা ভয়টা ভাঙিয়ে নে, লেটা চুকে যাক। এত সোজা? সারা জীবন আমি কম চেষ্টা করেছি, মনে মনে কতদিন কত প্রতিজ্ঞা করেছি যে ওই ভয়কে আমল দেব না, বুক টান টান করে চলবো। কি ফলটা হয়েছে? সেই যে কে সেই আছি। তুই বলাই যে কে সেই আছিস, সৃষ্টি ছাড়া উজবুক কোথাকার। সেই থেকে খালি বুকেই যাচ্ছে। না ভোগবে না, ওকে কোলে তুলে আদর করবে। জম্মকানা চোখ দুটো খালি মেলে আছিস, কিছুই তো দেখিস না। সব জিনিসের বদল আছে, এই তুই দুনিয়ার উল্টো। তাই তাই যে কে সেই আছিস। হ্যাঁ এই দেখ 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 দেখ। ওই মেঘটাকে দেখ, চোখের সামনে কেমন রূপ বদল করছে।
আয়, আয়, আয়। ওই ওই গাছটাকে দেখ, হ্যাঁ? দেখ, সকালে একরকম, বিকেলে আবার অন্য চেহারা। আমি ছিলাম সংসারের এক মায়ার জীব, আর এখন মুক্ত মানুষ, ঠকি। চৌদিকে খালি রং বদলাচ্ছে, রং বদলাচ্ছে। আরে তাই তো দুনিয়াটার এত মজা রে। তুইও মজা মেরে চলবি, তোর বদল হতেই হবে। আমার বদল হবে নিশ্চিত। নিশ্চিত? আচ্ছা আচ্ছা, তোর ব্যায়ামটা কি? তোর মনের জোর একটু কম, এই তো সব সময় ভয়ে ভয়েই কাবু। হ্যাঁ, তাতে কি? ভয় কি তোর একা? আরে ভয় ছাড়া মানুষ হয়? সব মানুষের মনেই ভয় আছে। যার যার বাঘে ডর নেই, আরশোলা দেখলেই কেমন লম্প ঝম্প করে। ডাকাতের বন্দুকের মুখে যান বুক কাঁপে না। বউ চোখ তুলে তাকালে বুকের ভেতরটা ছম ছম করে ওঠে। আবার আবার যে রাজা, যার নামে চতুর্দিক কাঁপে, এই তারও ভয়। এই এই বুঝি সিংহাসনটা ধসে গেল। আর ভয় কি একরকম? লাল, নীল, সবুজ, গেরুয়া, নানান রঙের ভয়, ছোট বড় নানান মাপের ভয়, সোজা তেরচা নানান চেহারার ভয়। ওরে, ভগবান যে বস্তুর মধ্যে প্রাণ দেয় তার সঙ্গে একটু ভয়ও দিয়ে রাখে। তবে কারুর ভাগে সেটা একটু বেশি, আর কারুর ভাগে একটু কম। তোর ভয়ের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। তোতে কি? আরে এক ঝটকায় ছেড়ে ফেলে দে। হ্যাঁ, কি করে ছেড়ে ফেলবো? আরে ঝটকা ঝটকা। সে কিরকম? ধর, হঠাৎ দেখি তোর তোর পা বেয়ে একটা সাপ উঠে আসছে। কি করবি? মরি বাঁচি না ভেবে মার এক মক্ষম ঝটকা, যাতে যাতে সাপটা ছিটকে গিয়ে বলে 10 হাত দূরে। এর নাম ঝটকা। সেই না ভয় পাবি, মরি বাঁচি না ভেবে মার এক মক্ষম ঝটকা। তাতে যদি কেল্লা ফতে হয় তবে তোকে আর পায় কে? সারা জীবনের ব্যামো এক লোহমায় ঠান্ডা। আমার কথাটা মর্ম কিছু বুঝলি? তা বুঝেছি। যখনই বিপদে পড়বো, মরি বাঁচি মারবো এক ঝটকা। কিন্তু ঝটকাটা যে কখন কিভাবে মারবো সেই বুদ্ধিটা তো ঠিক মতো জোগায় না। আয় 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 আয়, আমার পাশে বস। আয় 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 আয়। এই তোকে বুদ্ধি শুদ্ধি দেয়, তোর কাছে কাছে থাকে এমন এমন বন্ধু টন্ধু কেউ আছে? না, তেমন কেউ নেই। একজন ছিল, তার নাম নিতাই। সে এখন কোথায়? স্কুলে আমার প্রাণের বন্ধু ছিল সে। একসঙ্গে কলেজেও পড়েছি। কি দুর্জয় সাহস ছিল নিতাইয়ের! নিতাই সঙ্গে থাকলে ভয় কি জিনিস আমি জানতাম না। আজ আজ নিতাইকে পেলে আমার কোনো ভাবনাই ছিল না। যাই ঘটুক, নিতাই আমাকে বাঁচাতই। নিতাই এখন কোথায়? 22 বছর বয়সে নিতাই মরে গেল। একটু মোটে জ্বর, আর তার থেকে মহা সর্বনাশ হয়ে গেল। আজ আজ কতদিন নিতাই কাছে নেই, কিন্তু এমন দিন কমে গেছে যেদিন আমি নিতাইয়ের কথা ভাবিনি। আয় 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 আয়।
নিতাইকে তো চাই, পেলে পেলে সুবিধা হতো। সে কি করে হয়? হয়, হ্যাঁ, নিতাই তো আর নেই। আছে, আছে? তার পঞ্চভূতের দেহটা নেই, কিন্তু কিন্তু বায়ুভূত হয়ে সে তোর আশেপাশেই আছে। তাকে এনে তোর সামনে আমি হাজির করিয়ে দিতে পারি। সে ক্ষমতা তোমার আছে? আছে, নিতাই আসবে, কিন্তু তুই তাকে দেখতে পাবি না। তবে কি করে বুঝবো নিতাই এসেছে? তার কথা শুনতে পাবি, তবে কেবল তুই শুনতে পাবি, আর কেউ পাবে না। সে যেমন বলে তেমন চলবি। সে আর বলতে, নিতাই আমার ভালো ছাড়া মন্দ তো কোনোদিনও চাইবে না। তা ফকির বাবা, তুমি ব্যবস্থা করো, আমি আজীবন তোমার এই দয়ার কথা মনে রাখবো। এই 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 তোমার পা ছুঁয়ে বাঁচার বাঁচার বললাম না, তোর মোর কেমন একটা মায়া পড়ে গেছে। ভালো মানুষের দুঃখ দেখলে আমি বড় জব্দ হয়ে যাই রে। যাক, আমার তো আর বসে থাকলে চলবে না, তোর একটা ব্যবস্থা করেই হাঁটা দেব। হ্যাঁ, এই নে 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 নে, ধর ধর ধর। কি দেখছিস, কি দেখছিস? একটা বড়ি। হ্যাঁ, একটা বড়ি। এরকম কয়েকটা বড়ি আমি তিব্বতের এক লামার কাছ থেকে পেয়েছি। এটা খেয়ে ফেলবি, তারপর চুপচাপ বসে বসে মনে মনে নিতাইকে ডাকবি। তাকে তো সব কথা বলবি, এক সময় দেখবি নিতাইয়ের সাড়া পাচ্ছে। তুমি যা বলছো তাই হবে। হবে। হ্যাঁ, সব কিছু কেমন আশ্চর্য লাগছে, মনে হচ্ছে জেগে আছি নাকি। হ্যাঁ, এমন আশ্চর্য কাণ্ড হয়। হ্যাঁ, বেঁচে থাকলে সব মানুষের জীবনেই এক আধবার আশ্চর্য হওয়ার মতন অবস্থা আছে। ধরে রইলি যে, খা। দেখ, তুই আমায় চিনিস না, আমার মনে কি আছে তাও জানিস না। হতে পারে বড়িটাই একটা ভক্তি, আবার আবার এটাই হলাহল বীজ, এও হতে পারে। এসব ভাবছিস নাকি? না না, তুমি বীজ দেওয়ার মতন মানুষ নও। হতেও তো পারি। চললে? হ্যাঁ রে, আমাকে অনেক দূর যেতে হবে। বড়িটা যদি খেয়ে ফেলতে পারিস তাহলে বুঝবি ভয়কে জয় করা তুই শুরু করলি। নিতাই, নিতাই,
কোথায় রে? তোর কাছেই আছি যদু। সত্যি? সত্যি? তোকে যদি দেখতে পেতাম নিতাই, তা কি হয় রে যদু? তোকে যে আমার বড় বড় দেখতে ইচ্ছা করছে নিতাই। সব ইচ্ছে কি মেটে? মনে মনে তোকে আমার সব কথা বলেছিলাম, শুনেছিস? হ্যাঁ, এখন তো আমি এসে গেছি। তোর ভাবনা কি? হ্যাঁ ঠিক, আমার আর ভাবনা নেই। তবে আমি যা বলবো তাই করবি? করব। তুই দেখ, বাঁচি মরি, তুই যা বলবি আমি তাই করব। তোর মতন বন্ধু আমার কেউ ছিল না রে নিতাই। তুই কাছে থাকলে আমি অন্য মানুষ হয়ে যেতাম। এখনো তো কাছে আছি। আমার যে কি ভালো লাগছে নিতাই। এতকাল পর তোকে পেলাম, ভালো কি আমার লাগছে না? টিফিন টাইম কখন পেরিয়ে গেছে। যাকগে, 5টার আগে ঠিক অফিসে পৌঁছে যাব। বড় সাহেবের সঙ্গে ফয়সালাটা কিন্তু আজই করতে হবে নিতাই। নিশ্চয়ই। তুই হাসছিস? হ্যাঁ রে, খুব হাসি পাচ্ছে। কেন রে? হ্যাঁ, তোর ওই ক্ষোভের মধ্যে ঢিসুম ঢিসুম কাণ্ডটা ভাবলেই হাসি পাচ্ছে ও রে। আচ্ছা আচ্ছা, শুধু বল। ঘুমের মধ্যে যেমন করেছিস, জেগে তুই ওই রকম খুশি চালাতে পারবি? সত্যি সত্যি জগামিত্তিরের মতো কেউ যদি তোকে ওরকম হেনস্থা করে, পারবি পাল্টা দিতে? দূর, আমি পারি কখনো? আমি তো আছি। তুই বেকায়দায় পড়লে আমি ওর ঘাড়ে চেপে শেষ করে দেব না? বলছিস? তাহলে দেব ঠেঙিয়ে। হাত পা গুলো একটু খেলিয়ে রাখ, মনে জোর এনে হাত পা ছুঁড়ে একটু ঢিসুম ঢিসুম চালিয়ে নে। ঠিক বলেছিস, সত্যি মনের মধ্যে না কিরকম একটা যেন হচ্ছে। বেশ বেশ জন্মনে কিছু। দাঁড়া দাঁড়া, একটু ঢিসুম ঢিসুম চালিয়ে নি। চালা, চালা। ঢিসুম, 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 আরে বিশু, আয় আয়। চুপচাপ, চুপচাপ শালা। আরে লুকে মন নেবে। হ্যাঁ হ্যাঁ লুকাচ্ছি ওস্তাদ, তুমিও লুকে পড়ো। শালা কালকে খুনটা করার সময় একটু বেশি হল্লাবাজি হয়ে গেছিল। ঠিক বলেছো ওস্তাদ। ওই শালা বাপিটার জন্য এখনো ঠিক মতো ভালো করে মেশিন ধরতে শেখেনি, আবার দাঁড়া চালাবে। যা বলেছো ওস্তাদ। শালা পুলিশ আমাদের পাগলা কুত্তার মতো খুঁজছে। ওস্তাদ, কুত্তার মতো শুনতে শুনতে ফুল বাগানে এখানে চলে আসলো। আরে না না, দেখলি না হুইসেল বাজিয়ে কিরকম ওই দিকে চলে গেল। এখন আমাদের কিছুক্ষণ এখানে চুপচাপ শুনে বসে থাকতে হবে। চল চল চল। হ্যাঁ, তুমিও চুপচাপ। ঢিসুম, 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 আরে কে? ঢিসুম, ঢিসুম, এই পাগলাটাকে চিনিস? ইয়া, এই জিনিসটা বেশ ভালো আমদানি হয়েছে। ঢিসুম, মাঝে মধ্যে পাশে দুপুরে চুপচাপ বসে থাকতে দেখেছি, আর দেখছি বায়ু চড়াচ্ছে। হাত ধরে গরমে খুবই তেতে গেছে মনে হচ্ছে। চল চল মজা করি, চল 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 চল। উস্তাদ, ওদিকে যেও না একদম। আরে দাঁড়া না, চল একটু মজা করি। আয় 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 আয়। তারা কি পায়ের দিচ্ছে গুলো? আরে চিল্লা, আরে কুলা। এটা এটা। ওই ওই। এটা এটা। আরে পায়ের দিচ্ছে।
কুসুম 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 দেখ 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 চলুন, দেখ দেখ থেমে যা, বেঞ্চে বসে রেস্ট নে। লোকটা তোকে নিয়ে মজা করছে। এই লড়াইটা জমতে না জমতে থামিয়ে দিলে গুরু। কথা বলিস না। খেল দেখাবে না, দেখাবে না, খেল খতম খতম। আর একবার হোক না হয়নি কি গো হবে? সালা বোমা নাকি সালা? না না, আগে দেখতাম খুব কথা বলছিল। ও তাহলে বুঝি গোসা হয়েছে। এসো এসো, তোমাকে আমরা হামি দিই। কি খুশি তো? এবার এসো, আর এক রাউন্ড হয়ে যাক না। আরে লোকটা হতো না। কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছে রে যদু। আচ্ছা, ঘুষি ঘুষি পছন্দ হচ্ছে না তো চাকুবাজি খেলা যাক। নেবে না চাকুটা নেবে? মাই, এটা যে বোমা মেরে গেল যে। আরে জবাব দিবি তো দে, না মামুনি রাগ করতাম ঠিক বলি বেরোবে। বল শাট আপ। মামা একটা কথা শাট আপ কি বললি? শাট আপ কাকে তার পাচ্ছিস বে? ভট্টাকে তুই চিনিস না, পাগল বলে রেপ করবো না, বুঝেছিস? নলিটা ওয়াক করে দেবো। আর একটু বাড়াবাড়ি করলে ওর আমাকে বাহাদের ছোড়া। কচ্ছিতে খাই করে মারবি, ছুরি ছিটকে যাবে, সঙ্গে সঙ্গে ডানাতে ঢিসু। আমি আছি, মোটে ঘাবড়াবি না। আজ আর একবার গুরুত্ব ফাইট না দেখে আমি নড়ছি না। ফাইট দেখাও, ফের আমি দেবো। আর যদি সেট আপ ছাড়ো তোমার পাগলাম আমি ঘুচিয়ে দেবো। আরে কেমন থুম মেরে কোথায় দেখ। আরে গরম করে ছাড়বো না কি রাখবে না, সারা মেরাজ কালার চাকরি না করে ছাড়বে না। আরে ছুরি দিয়ে গলা চুচুরি দেবো না কি রে? কি বললি? সাবাস শুধু, ছাড়িস নে, উঠতে দিবি না। ছাড় কবুল। अरे ये तो भट्टा। ओए, पकड़ो पकड़ो इसको, पकड़ो। अरे साला बहुत बोल मस्तानी हाँ, लेके जाओ इसको। चल साले चल चल साले चल একটা ইনফরমেশন পেয়ে এই আরে আমার কাছে তো আপনি হাসিল করে দিলেন। হ্যাঁ, আরে কি দেখলাম মশাই, আমি তো নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। একটা নোটোরিয়াস ক্রিমিনাল যে কিনা পুলিশের সঙ্গে পাঞ্জা লড়ে চলছে, আর তাকে আপনি এভাবে ধরাশায়ী করলেন। হ্যাঁ, এই বয়সে কি করে পারলেন? মারলাম একটা ঝটকা। ঝটকা? ওই আর কি। তবে ভট্টাইয়া কি টাইপ সেটা জানলে হয়তো আপনি সাহস করতেন না। জানলেও ফলটা ওই একই হতো। পার্কে এসে বসে একটু রেস্ট নেব, তার কোনো উপায় নেই। কোত্থেকে কেসব এসে রুস্তামি করবে? হ্যাঁ, ও সব আমার সহ্য হয় না। ওই মরি বাঁচি শিক্ষা আমি একটা দেবই। আপনি একটা এক্সাম্পল মশাই, প্লিজ প্লিজ একবার আমার সঙ্গে থানায় চলুন, আপনার পরিচয়টা দিন। আরে কি বলবো, আপনি তো রিওয়ার্ডেড হবার মতো একটা কাজ করেছেন। প্লিজ ওই থানায় যাওয়ার ঝামেলায় আমাকে ফেলবেন না। আরে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। আপনি গেলে আমরা তো অনার হব। দেখুন, টিফিন আওয়ারে অফিস থেকে একটা কাজে বেরিয়েছিলাম, অনেক দেরি করে ফেলেছি। এখনই আমার এই অফিসে না গেলেই নয়। হ্যাঁ, শুধু জগামিত্তিরকে একবার দেখবি না? চিঠিটা কিন্তু রয়ে গেল ওর পকেটে। তবে তবে আপনি আমার একটা উপকার করলে আমি খুব খুশি হব। হ্যাঁ, কি বলুন? আপনার গাড়িতে এই কাছেই একটা জায়গায় আমাকে নামিয়ে দিতে পারবেন? ও গ্ল্যাডলি গ্ল্যাডলি। চলুন চলুন, তাহলে যেতে যেতে কথা হবে। হ্যাঁ, চলুন চলুন চল। চলুন চলুন চলুন। হ্যাঁ। নিতাই, আছি রে যদু।
কাকে ডাকলেন? হ্যাঁ কেউ কি আছে আপনার সঙ্গে? হ্যাঁ আছে। তাহলে চলুন, আমি ওয়েট করছি এখানে। না দরকার নেই, চলুন, ও ঠিক এসে যাবে। চলুন, চলুন চলুন, চলুন চলুন চলুন। তুই বেশ তৈরি হয়ে যাচ্ছিস রে যদু। ফাইন, গো অ্যাহেড। এই যে মিত্তির, আরে ও মিত্তির, নিতাই ঘুমোচ্ছে যে। ঝাঁকি দে। দেবো, খুব খেপে যাবে কিন্তু। আমি আছি কি জন্য, দে ঝাঁকি। আরে ও মিত্তির, আরে ও জগো মিত্তির। হ্যাঁ কি আমার হবে? আমি এলাম, চিনতে পারছো না? ও বাবা, নেশায় যে একেবারে তৈ টুকুর হয়ে আছে। হ্যাঁ একটু ওঠো, একটু তাকাও। তুমি তা আবার কেন সব মিশে গেছে? না মেটেনি। মেটেনি? না, বাড়িওয়ালাকে লেখা আমার চিঠিটা কোথায়? ওটা আমার পকেটে। ওটা ফেরত দাও। আমার কে রে? সেটা বলে কিনা ফেরত দাও? শুধু শুধু কানের সামনে ফালতু ভ্যান ভ্যান করো না। ওটা ফেরত দাও। আবার কথা না বলে এখনো সালা চলে যায়। কথা না শুনলে না তাহলে এখন অ্যাকশন হয়ে যাবে ভাই। আরে ওটা না নিয়ে আমি যাবো না। দাও ওটা, ওটা না নিয়ে আমি যাবো না, দাও। চিহ্নপুটি এবার চলে কিনা খাই মাছি। কি হচ্ছে কি? দাও, ফেরত দাও ওটা। কিচ্ছুই হয় তাহলে এবার হবে বুঝলি। ভালো চাও তো যারা আমার চোখের সামনে থেকে না কেটে তারা এখনো যায়নি। তাহলে তুই যাবে কিনা বল তারা? তাহলে খেয়েছিলা কথা করে ওঠ ওঠ বলছিস তারা, ওঠ। নিতাই, নিতাই, নিতাই শালা আবার নিতাই সাগরে দিয়েছে। আরে জাগামিতে তারা তবে নিতাই গৌর কাউকে তোয়াক্কা করে না বুঝলে। আরে বলছি ওঠ। নিতাই, আবার যদি সালা নিতাইকে ডাকিস না তাহলে সালা ঘাড় ধাক্কা দিয়ে তোকে আমি ফেলে দেবো। নিতাই, ওঠ নিতাই, ওঠ বলছি। নিতাই রে। আছি, নিয়ে যাচ্ছিস কেন? পার্কে তো চপ্পল লড়ে এলি। উঠে দাঁড়া, দাঁড়া, উঠে উঠে দাঁড়া। ছেড়ে দাও। পথে এসো বাবা, পথে এসো। কিচ্ছু ভয় নেই, আচমকা চালা একখানা ঢিসু। চুপ, তোর হচ্ছে। ঠিজুম ঠিজুম, অফিসার অফিসার, তাড়াতাড়ি আসুন। এই যে
তো কামাল করে দিচ্ছেন মশাই। হ্যাঁ, কটা দিন আপনাকে নিয়ে ঘুরলে এই শহর তো সব জঞ্জাল মুক্ত হয়ে যাবে। এইসব ঘুঘুদের পালকে আপনি ঘায়েল করছেন। আরে বয়স তো আপনার কোনো ম্যাটার করছে না। হ্যাঁ, আপনার সিক্রেটটা কি বলুন তো? আরে আপনি তো একটা বিস্ময় মানুষ। হ্যাঁ, প্লিজ প্লিজ একবার আমার সাথে থানায় চলুন, আপনার পরিচয়টা নিন। সামান্য একটু ফর্মালিটির জন্য আপনার থানায় যাওয়া দরকার। এবার আর কিন্তু আর কিছুতেই ছাড়বো না। এক্সকিউজ মি, দেখুন টিফিন আওয়ারে বেরিয়ে অনেক দেরি করে ফেলেছি। এক্ষুনি আমার অফিসে না গেলেই নয়। ওই অফিস আওয়ারের পরে পারি তো যাওয়া যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে। আরে হ্যাঁ, ওই গাড়িতে আস্তে আস্তে আপনাকে আমার অফিসের নাম, ফোন নাম্বার সব দিলাম না? আপনি কাইন্ডলি আমাদের অফিসের ওই বড় সাহেবকে একটু ফোন করে বলবেন, অফিস থেকে বেরিয়ে দেরি হওয়ার আমার যথেষ্ট কারণ ছিল। এইটা ওনাকে একটু জানিয়ে দেবেন। ও শিওর। হ্যাঁ, প্লিজ। ঠিক আছে, চলুন তাহলে, চলুন চলুন। চলুন যাওয়া যাক, চলুন চলুন। নিতাই, আছি রে, খেলা জমেছে, গো হেড। আবার আপনি নিতাই বলে ডাকলেন না? হ্যাঁ ডাকলাম। কিন্তু আগেও তো তাকে একবার ডাকলেন। কই, তাকে তো এখানে কোথাও দেখছি না। তাকে তো আমিও দেখি না। তাহলে বারবার আপনি নিতাই বলে ডাকছেন কেন? একটু আগে আপনি জানতে চাইছিলেন না আমার সিক্রেটটা কি? ওই ডাকটাই আমার সিক্রেট। চলুন চলুন চলুন। স্যার আসছি। আপনি আবার এলেন? মানে স্যার একটা কথা ছিল। কোনো কথা নয়, আপনি আসুন। খানিক আগে আপনি আমাকে যথেষ্ট বিরক্ত করে গেছেন। আপনাকে দেখলেই না আমার মাথা চড়ে যাচ্ছে। দয়া করে আসুন। কোনো ব্যাপারে ইফ আই সে নো দেন ইটস নো। হাত কতলে স্যার করলে ইয়েস হবে না, নেভার। আর আসুন। আচ্ছা স্যার। কি হলো রে যদু, ঝিমিয়ে পড়লি? সেই জায়গায় সেই বি স্টেডি, জিতা খেলাটা হারবি। সেম আমি তো আছি। নিজেকে তো যাচাই করে দেখেছিস তুই পারিস। তুই যা ভাবতে পারিস না তাও পারিস। গো অ্যাহেড, তোর সব শক্তি জড়ো কর। কাম আউট অফ ইওর টিভিড প্রিজন। ইউ আর দ্য মিরাকল ওয়ার্কার। গো অ্যাহেড, ইউ আর দ্য মিরাকল ওয়ার্কার। স্ট্রেঞ্জ, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনি কি আমাকে অসভ্যতা করতে বাধ্য করবেন? এরপর কি আপনাকে বেয়ারা রেখে ঘর থেকে বার করে দিতে হবে? এই ইউ, হিয়ার মি, আই সে ক্লিয়ার আউট। স্যার, শাট আপ! বেরিয়ে যাস না, ঘুরে দাঁড়া। অ্যাবাউট টার্ন। অ্যাবাউট টার্ন যদু, অ্যাবাউট টার্ন। I see. You are determined to disturb me. But remember, I know how to crack a hard nut. Come on, man. Come, be seated. শুনুন, আমি ঠিক আপনাকে বুঝতে পারছি না। আর সেজন্য আপনার সম্পর্কে আমি কি ব্যবস্থা নেব সেটা চট করে ভেবে উঠতে আমার অসুবিধা হচ্ছে। আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাওয়াই কি আপনার উদ্দেশ্য? এর মধ্যে দিয়ে কি এক ধরনের ভিন্ডিকটিভ প্রেসার বানানো পাচ্ছেন? তাহলে জেনে রাখুন, এসব ক্ষেত্রে আমি মার্ডারাসলি স্ট্রং। আর যদি হঠাৎ আপনার মস্তিষ্কে কোনো গোলযোগ দেখা দিয়ে থাকে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে। কিন্তু তাহলেও এই পাগল কোলে করে নিয়ে জরুরি কাজকর্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাই যে কোনো শর্তে আপনাকে এখান থেকে সত্য সরিয়ে দেবার ব্যবস্থা আমায় করতেই হবে। স্যার, একটা কথা ছিল, উত্তরটা পেলেই আমি চলে যাব। কথাটা কি ভনিতা না করে বলে ফেলো। স্যার, আপনি কি মিরাকেলে বিশ্বাস করেন? মিরাকেল? ইয়েস, ডু ইউ বিলিভ ইন মিরাকেল?
আপনি কি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করতে এসছেন? হ্যাঁ স্যার। আপনার গোলমালটা কোথায় এবার পরিষ্কার হয়ে গেল। অফিসের সুস্থ মাথায় হঠাৎ এসে এ ধরনের কেউ প্রশ্ন করতে পারে এ আমি ভাবতেই পারছি না। স্যার 25 বছর আপনার এখানে কাজ করছি, এই 25 বছরে মাত্র একবার অফিসের কাজের বাইরে একটা কথা জিজ্ঞেস করেছি মাত্র, আর আপনি বলছেন এটা আমার মাথার গোলমাল, বিকার। এটা কি ঠিক স্যার? আমাদের এই স্যার এন্ড স্লেভ সম্পর্কটাই গোলমেল, অ্যাবনর্মাল। এও তো হতে পারে স্যার। আপনার কথায় যেখানে একটা সেন্স পাচ্ছি না তা না, সে যাক। শুনুন, ওই মিরাকেল নিয়ে বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমি ভাবি না। গডস গ্রেট সেন্স, এদের অলৌকিক ক্রিয়াকলাপের অনেক গাল গল্প আছে, শুনেছি, পড়েছি, কিন্তু আমি বিশ্বাস করি না। আপনার প্রশ্নের উত্তরে এর বেশি আমার বলার কিছু নেই। কেবলমাত্র ঈশ্বর, সাধু আর মহাপুরুষদের জীবনেই কেবল মিরাকেল ঘটে, আমার আপনার জীবনে ঘটে না? এসব অবান্তর প্রশ্ন কেন করছেন আমাকে? স্যার, আপনি যেদিন ভূমিষ্ঠ হলেন, রহস্যময় এক অন্ধকার থেকে আপনি এই পৃথিবীতে এসে হাজির হলেন। Is that not a miracle? মিরাকেল দিয়েই আমাদের জীবন শুরু। জীবনে তা আবার আসে, একবার, দুবার, কিংবা আরো বেশি। স্যার, আজ থেকে আমি একটা ব্যাপার বুঝতে আরম্ভ করেছি। প্রত্যেকটা মানুষ, এমনকি আমার মতন একজন এই অপদার্থ মানুষও এই পৃথিবীতে আসে একটা মিরাকেল ঘটাতে। স্যার, জীবনে একটা মুহূর্ত আসবেই যেদিন তুচ্ছ একটা সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠবে। এই মিরাকেল হয়, আছে। তাহলে মিরাকেলটা আপনিও ঘটিয়েছেন? হ্যাঁ স্যার। কবার ঘটেছে আপনার জীবনে? দুবার। সেই জন্মকালে এক, আর আজ দুবার। আজ আপনি মিরাকেল ঘটিয়েছেন? হ্যাঁ স্যার, আজ আমি আগে একবার আপনার কাছে এসেছিলাম, সেই মানুষটা আর আমি এখন নেই। মিরাকেলটা তাহলে মাঝখানেই ঘটে গেছে? ঠিক তাই স্যার, এখন আমি অন্য মানুষ। তাই কি? সার্টেনলি স্যার। সেবার ঢুকতে আপনার ঘরে আমি হোঁচট খেলাম, এবার আসতে কিছুই হলো না। এতক্ষণ আপনার কাছে বসে আছি, পায়ে ঝিনঝিন ধরলো না। আপনাকে দেব দেব ভেবেও একটা চিঠি আপনাকে দিতে পারিনি, এখন তো অনায়াসেই আপনাকে দিচ্ছি। এটা কি? আমাকে বদলি করাটা বেঠিক হচ্ছে। বেঠিক হচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে। আর সেটা আপনি ভালো করেই জানেন। জোর করে আপনি আমাকে এখান থেকে বদলি করতে পারবেন না। আমার এই সব কথাই এই চিঠিতে লেখা আছে। কারা আপনাকে এসব লিখতে উস্কেছে? কেউ না স্যার। আপনাকে আমি বহুদিন ধরে চিনি। আপনাকে পেছন থেকে কেউ ঠেলা না দিলে আপনার মতো মানুষ এই পথে যেতে পারে না। আপনার স্বার্থেই বলছি, কারুর কথায় আমার সিদ্ধান্ত টলাবার চেষ্টা করলে ভুল করবেন। আমি নড়বড়ে মানুষ নই, সেটা আপনারা ভালোভাবেই জানেন। অন্যের কথায় নাচবেন না। নিজের বিপদ কেন নিজে ডেকে আনছেন? জানি সেটা তুলে নিয়ে চলে যান। সে হয় না স্যার, বললাম না একটা মিরাকেল ঘটে গেছে। হ্যাঁ, মেয়েকে ওটা আমাকে দিন। পেপারেরটা রাখুন। কেন স্যার? আমাকে দিন ওটা। ভাবছেন এটা আমি হঠাৎ আপনার দিকে ছুঁড়ে মারবো? আপনাকে নর্মাল বলে মনে হচ্ছে না। আপনি পেপারেরটা আমাকে দিন। আপনার ভয়টাও তো কম নয় স্যার। ওটা দিন। না, ওটা আমি জাস্ট নাড়াচাড়া করছি মাত্র। আপনি অযথা দেবেন না। না, আপনার ভয় পাওয়াটা দেখতে বেশ ভালো লাগছে স্যার। ভালো লাগছে? শুধু পেপারটা ফোন করে ছুড়ে দিস না যেন। পাগল! সাবধানে কথা বলো। আমাকে পাগল বলার পরিণামটা কি হতে পারে সেটা আপনি ভেবে দেখেছেন? আপনি লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে পাগল বলিনি। কাকে বলেছে? এ ঘরে আর কে আছে? আছে, সব কিছু কেবল চোখ দিয়েই দেখবেন? এই কেমন কথা স্যার? আশ্চর্য, অসহ্য, অসহ্য। বিহারে ডেকে আপনাকে ঘর থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই আপনি খোলা রাখছেন না। আপনি যাবেন? চিঠিটা তাহলে নিচ্ছেন?
হ্যালো, ইয়েস, হ্যাঁ 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 আমার এখানে ঘরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ বলেন কি? স্ট্রেঞ্জ, অবিশ্বাস্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কার মধ্যে যে কি লুকিয়ে থাকে আপনাকে দেখে তো চেনবার উপায় নেই মশাই। আমাকে কিছু বলছেন স্যার? আর কাকে? আপনি তাকে ডিনামাইট। ডিনামাইট? হ্যাঁ হ্যাঁ, আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই থানা থেকে এই মাত্র ফোন করেছিল। সত্যি সত্যি আপনি দুটো ক্রিমিনালকে ঘুষি মেরে কুপঘাত করেছেন? হ্যাঁ স্যার। আশ্চর্য, কেউ হয়, কি হতে পারে? হ্যাঁ, আপনাকে বদলি করার কথাই ভুলে গেছি মশাই। আপনি তো আমাদের অফিসের গর্ব। কোথায় পাঠাবো আপনাকে? ইটস রিয়েলি রিয়েলি ইটস এ মিরাকেল, রিয়েলি রিয়েলি। ওকে, আপনার চিঠিটা কোথায় গেল? রিয়েলি ইয়েস, কাম ইন। এই তো, দি গ্রেট হিরো ইজ দেয়ার। আমরা একটু ওনার সাথে কথা বলবো। Please. আমাদের সংবাদ মাধ্যম থেকে এসেছি। এখানেই বলুন, এখানে এই দি ফ্লোর ইজ ইয়োর। থ্যাংক ইউ। জনপতি বাবু, আমরা আপনার একটা ছবি নেব। প্লিজ আপনি একটু দেখতে রাখুন। আপনার কাছে? হ্যাঁ। প্রথমে আপনার সাথে একটু কথা বলবো, তারপর আপনার মুখ থেকে সব কিছু শুনে তারপর আমরা আজকে সন্ধ্যে এবং কালকে সকালের খবরে প্রকাশ করবো। ওকে। না না, আমরা ছবি নাও, আরেকটা ছবি নাও। প্লিজ প্লিজ প্লিজ, এখন আমার সঙ্গে একটা ছবি প্লিজ। আসুন 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 আসুন, এবার আজ দেখছি রাত 8টা বাজিয়ে ফিরলে। একটার পর একটা গুণ তো বেড়েই চলেছে। এক গ্লাস জল দাও আগে। দিচ্ছি। নিতাই, নিতাই, নিতাই চলে গেলি? হ্যাঁ নিতাই? কার সঙ্গে কথা বলছো? দ্যাটস আ সিক্রেট, গোপন ব্যাপার। গোপন ব্যাপার? লাঠি ঘুষি তো চলছিলই, এর ওপর যদি আবার এখন আপন মনে কথা বলা শুরু করো তাহলে তো সোনায় সোহাগা। দিনকে দিন যা হয়ে উঠছো না, তাতে আর ঘরে নয় চিড়িয়াখানা না হলে পাগলাগারো দিকে থাকতে হবে তোমায়। আসতে বলো। কেন? 5 জনে শুনবে আর তুমি যে ধমকে গলা উঁচিয়ে আমার সঙ্গে কথা বলছো তার বেলা? না, আমি তোমার মতো গলা তুলে যা তা বলি না। তোমার মতন ও স্বভাবটিও আমার নেই। ভেবে বুঝে কথা বলা অভ্যাস করো। আমাকে বলছো? সার্টেনলি। দেখো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ওরকম মেজাজ দেখি আমার সঙ্গে কথা বলবে না।
সারাটা জীবন যেমন মিনমিন করে কাটিয়েছো ওটাই তোমাকে মানায়। তুমি যে কত বড় মেরুদণ্ডহীন অপদার্থ তা কারো জানতে বাকি আছে? চুপ! কথাবার্তা সুন্দর করে বলতে শেখো। বলে বলে অভ্যাসটাই খারাপ করে ফেলেছো। শোধরাও। আমার হাবভাব দেখে অবাক হচ্ছ তো? এভাবে বলতে শোনোনি কোনোদিনও? শুনবে, এবার থেকে শুনবে। বড় বেশি চুপ হয়ে গেলে যে। দেখছি আমাকে? তা দেখে কি মনে হচ্ছে আমাকে? তোমাকে হঠাৎ মানুষের মতো দেখাচ্ছে জানো। তুমি আমাকে ধমকিও বুঝলে, বকো। এসব তো আমার কপালে জোটেনি কখনো। হস করে আবার যেন আগের মতো হয়ে যেও না। এসব আমার বেশ লাগছে। তুমি যেন এক অন্য মানুষ। আচ্ছা কি করে হলে গো এমন? এরকমই থাকবে তো? থাকবো থাকবো, এ পাকা রং ধুয়েও যাবে না, থাকবে। থাকলেই বাঁচি। এরপরে লাথি ঘুষি সব সইবে। আরে না না না, আজ রাত থেকে তোমাকে আর লাথি ঘুষি খেয়ে মরতে হবে না। এ? ওই ঢিসুম ঢিসুম খেলার লোক আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই এই দেখো, এই আজকের সান্ধ্য পেপার, কালকের সকালের পেপারও বেরোবে। এই দেখো দেখো। এই যে তোমার খাই। পাশের নিউজটাও পড়ো, হ্যাঁ, হ্যাঁ। আমাকে শুনিয়ে পড়ো। যদুপতির যুদ্ধ, দুই মস্তান ধরাশায়ী। তুমি করলে? ছবিকা। হ্যাঁ, আর একটা খবর তো এখানে ছাপাই হয়নি, বদলি হচ্ছে না। এই যদুপতির কাছে বড় সাহেবও কাঁদ। আরে হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। আচ্ছা বেশ, মনে মনেই পড়ো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি, আমার কথাই পড়ছো। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি এই শর্মা। মনে হচ্ছে মিরাকেল? আরে বাবু, তা হয় মিরাকেল, অলৌকিক অবিশ্বাস্য কিচ্ছু নয়। নাও পড়ো 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 পড়ো। আরে ব্রাভো ব্রাভো মাই ডিয়ার ব্রাদার, তুমি তাকে আরে কামাল করে বলছো। আরে বুড়ি, সকালে ছিলে রায় মাগিনি, আর এখন বেবি বেড়াল। আরে কাগজটাকে পড়ে দেখ, কাগজটি পেয়ে গেছিস? তোমার ভগ্নিপতিটা এনে দিল দাদা। আজকে তো ওই হিরো। তুমি এক কাজ করো, মিষ্টি বাক্সটা নাও, আর সবার আগে যদুপতিকে মিষ্টি খাও। আজকে খাও খাও। সত্যি ছাড়ু, তুই এতদিন অযথা চাপ সৃষ্টি করেছিস ওর উপর। না দাদা, আর কোনো অভিযোগ নাই ওর উপর। এরপরে কিল চল লাঠি ঘুষি সব সইবে। শান্তি। আরে আমাকেও দাও, আমাকেও দাও। হ্যালো, মঞ্চস্থ হল মহিত চট্টোপাধ্যায় রচিত, মহিময় বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক ঢিসুম ঢিসুম। নাটকে যদুপতি পেরেছে, প্রতিষ্ঠা করেছে ন্যায়ের। এটা কি সত্যিই ফকিরের জড়িবুটির কামাল, নাকি অন্য কিছু? বন্ধুরা, আমি, আপনি কি আমাদের জীবনে কোথাও না কোথাও সমস্যার পঙ্কিল জালে আটকে নেই?
তাহলে কি আমাদের প্রত্যেকের জন্য ওই ফকির আসবেন? তা কি বাস্তবে সম্ভব? রবি ঠাকুরের কথায় বলি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমরা পরিচয় করে নেব নাটকের কলাকুশলীদের সাথে। যদুপতি সোমনাথ দে, চারু অনুপমা দাস, বরদা শিবপ্রসাদ চ্যাটার্জি, বৌদি নাজরিন মমতাজ, জগামিত্তির সুব্রত দাস, শ্রীপতি সৌম্যদীপ দেবনাথ, বড় সাহেব চণ্ডীদাস মজুমদার, ফকির কিরিটি চৌধুরী, ভাট্টা সুব্রত রায়, বিশু দীপঙ্কর দে, পুলিশ অফিসার প্রদীপ দেবনাথ, কনস্টেবল দীনবন্ধু মণ্ডল, সাংবাদিক ক্যামেলিয়া ব্যানার্জি, ক্যামেরাম্যান সোহেল দাস, বেয়ারা মানিক দে, নিতাইয়ের কণ্ঠস্বর নেপথ্যে ডক্টর ভাস্কর চৌধুরী। নির্দেশক মণিময় বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মণিময়দাকে এখানে প্রায় অনেকেই চেনেন। আমাদের এই নাটকের নির্দেশনা যেভাবে দেন, যে সিনসিয়ারিটির সাথে, যে ডেডিকেশনের সাথে, তাতে আমরা সত্যি অনেক কিছু এতদিন ধরে শিখছি এবং শিখেও চলেছি। মাঝে মাঝে ভাবি অফিসেও যদি এরকম আমাদের পরিচালনা করার জন্য একজন এরকম মণিময়দা পেতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, সেটা এখনই হবার নয়। এই নাটক নিয়ে মণিময়দার বক্তব্য আমরা দু এক কথায় শুনে নেব, সময় একদম অল্প। আর একটা কথা বলে রাখি মণিময়দা, এই আমাদের এটা খুব সিরিয়াসলি দেখা উচিত। সুশান্ত দা আর মাকড়দাতে দেবজ্যোতি, তোমরা এই যদুপতি যখন আসবে ভাই, পেপার ওয়েটগুলো সরিয়ে রেখো, ভয় লাগছে। নাটকের পরিচালক তো আমি, কিন্তু অফিসের পরিচালক যিনি আমার হাতে মাইকটা তুলে দিলেন, সে এতটাই দক্ষতার সঙ্গে তার অফিস পরিচালনা করেন, অতি বিনয়ের সঙ্গে এই কথাটা বললেন। যাকে আজকের নাটক কেমন লেগেছে আপনাদের? ব্যাস, এই নাটক আরেকবার আমরা শো করলে আপনারা দেখতে যাবেন? ব্যাস, আচ্ছা, এখানে কাকে শ্রেষ্ঠ বলবো আমি? আমার চোখে তো সবাই একেবারে সমান সমান মাপে অভিনয় করে গেছে এখানে। সেই তো আপনারা বলবেন কে শ্রেষ্ঠ, কিন্তু আমার চোখে এরা যে লেবার দিয়ে, যে পরিশ্রম করে যে জায়গাটায় তুলে নিয়ে এসছে, তাকে আমি কাউকে শ্রেষ্ঠ আর কাউকে নিকৃষ্ট এই কথাটা আমি বলতে পারবো না। আমার চোখে এরা সবাই শ্রেষ্ঠ। এরা আমার সঙ্গে থেকে, সঙ্গে পায়ে পা মিলিয়ে যেভাবে পরিশ্রম করে আজকের এই নাটকটাকে দাঁড় করালো, সেটা একটা অসাধারণ জায়গায় গিয়ে পৌঁছলো। যাক, ভালো লেগেছে, আমার খুব ভালো লাগলো। আমি বেশি কথা বলতে পারি না, আবার মাইকটা আমি মণিময়দাকে এইটুকু শেষ পাঠটুকু আমি সঞ্চালনা করে দিচ্ছি। মণিময়দাকে পুষ্পস্তবক এবং আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। বাই দ্য ওয়ে, উপহারটা দেওয়ার আগে মঞ্জুরি বৌদি আছেন? ব্লুটুথের ডিসকাউন্ট চলছে, ব্লুটুথ যে স্পিকার ডিসকাউন্ট চলছে, কি কিনেছো? কি কিনেছো সত্যি? তাহলে আর একটা এখানে রইল। এই সময় ডিসকাউন্ট চলে, তাই মণিময়দাকে ব্লুটুথ স্পিকার তুমি বাড়ি গিয়ে বলেছিলে, সেটা দিয়েছি। দুজনে শুনবে আলাদা আলাদা, একজন হিন্দি একজন বাংলা। ধন্যবাদ সবাইকে, সমস্ত দর্শকদের আমাদের অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সহ্য করলেন। আমাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই মঞ্জুরির ক্যামেলিয়া ব্যানার্জি, আমাদের যিনি সম্পাদিকা, অসম্ভব নিষ্ঠার সাথে অফিসের বিভিন্ন চাপের মধ্যেও যেভাবে মঞ্জুরির টিমকে সে পরিচালনা করেছে এবং তার যারা সহযোগী, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। প্রত্যেক বছর যেন আমরা এটা করতে পারি, আপনারা সঙ্গে থাকলে আমরা পারবো। আমি ধন্যবাদ জানাচ্ছি হল কর্তৃপক্ষকে, যাদের অকুণ্ঠ সাহায্য আমাদের আজকের এই সমস্ত অনুষ্ঠানটা মঞ্চস্থ করতে সাহায্য করেছে। আমি ধন্যবাদ জানাই আর যারা আমাদের সঙ্গে এসছেন, যে ভেন্ডাররা আমাদের স্পন্সর করেছেন, নানাভাবে আমাদের সাহায্য করেছেন, এবং সমস্ত ফটোগ্রাফার থেকে শুরু করে ওখানে সৌমেনদা, একটা অসাধারণ শব্দ প্রক্ষেপণের সৌমেনবাবুকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনার মতো মানুষদের আমাদের সঙ্গে থাকার জন্য
অনেক কাজের সুবিধা হয়। আর যারা দূর দূরান্ত থেকে এসছেন, আমাদের স্টাফ, আমাদের সমস্ত সহকর্মচারী বৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।